নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই অনেক জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সবাই ভগবানের নাম গান করুন, আর ভগবানের কৃপায় আপনাদের জীবন যেন সবার ভালো কাটে। আর এই যে আমাদের গোপাল সোনাকে একদম স্নান করিয়ে সাজুগুজু করে বসিয়ে দিয়েছে নতুন জামা পরিয়ে, আর সব ভোগও নিবেদন করে দিয়েছে, লুচি, সুজি, পায়েস, মিষ্টি, ক্ষীর আর তালের লুচি, তালের বড়া, সমস্ত কিছুই আছে গোপাল সোনার একদম প্রিয় খাবার। আর এই যে আমাদের ঠাকুর ঘরটা, অবশ্য আমি তো ওখানে নেই, আমি আছি আমাদের বাড়িতে, মানে আমি আমার বাবার বাড়ি এসেছি। মামা ভাত খাবে না বাবু সোনা, তো তার জন্য তাই এই ভিডিওটা আজকে আমার বরমশাই করে আমাকে পাঠিয়েছে। আর এই যে আমাদের সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে না আমি আমাদের গোপাল সোনাকে গোপাল সাজিয়েছি। দেখুন কেমন হয়েছে। যা ঘরের মধ্যে ছিল, ও তো এখন খুবই ছোট, ও সেরকমভাবে মানে সাজতে চায় না, কিন্তু যেরকম পেরেছি ওকে সাজিয়ে দিয়েছি। আর এগুলো না ব্লাউজ পিস ছিল, তার মধ্যেই সাজিয়ে গুছিয়ে ভালো করে সাজিয়েছি। দেখুন, অবশ্য ও কিন্তু প্রথম থেকে কান্নাকাটি করছিল না, এইটা যখন আমি ভিডিওটা শুরু করছি তখনই কান্না করছে। দেখুন আবার মাঝে মধ্যে হাসছেও। আসলে ও এইগুলোতে অস্বস্তি বোধ করে খুব। আসলে ও ওরকমভাবে সেজে গুজে থাকতে একদমই ভালোবাসে না। আর এই যে আমাদের সোনা, একদম আমাদের গোপাল সোনা, দেখছেন কেমন সুন্দর সেজে গুজে বসে আছে। আর ওই যে একটাই জিনিস হয়েছে, এখন সব জিনিসগুলো নিয়ে মুখে ভরা। এই যে মা ওকে এখন বসিয়ে মাথাটাতে এটা দিয়ে দিচ্ছে সাজানোর ছবি তোলার জন্য, তো এটা খালিও মুখে ভরছে। এই যে সমস্ত সাজগোজ খুলে দেওয়া হয়েছে, কটা ছবিও তুলে নেওয়া হয়েছে। আর এই যে উনি একদম সেজে গুজে ক্লান্ত হয়ে গেছেন, ওখানে না শুয়েছিল, যেই আমি দেখেছি ফোনটা ধরেছে উনি আবার কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। আর এই যে ওনার অবস্থা, এখন কাঁদছে, এখন নাকি উনি ঘুমাবেন। খাই দিয়েছি, খাওয়াও হয়ে গেছে ওনার, কিন্তু এখন পেয়েছে ওই ঘুম। তো এই জন্য এখন একবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এখন ওই রকমভাবেই চিল্লাতে থাকবে, ওকে যতক্ষণ না করলে তোলা হবে। আর এখন না সবসময় চুলে পাড়ে উবুর হয়ে যাচ্ছে, আবার হাতে দুটো নিয়ে না টানতেও শিখে গেছে। এটা একদম সন্ধ্যাবেলার ভিডিও, আমি গেছিলাম মন্দিরে। তো মন্দিরে আজকে আমাদের রাধা গোপীনাথের মন্দিরে, সেখানে তো আজকে খুব সুন্দর করে সাজানো হবেই। আর আজকে আমাদের গোপাল সোনার আজকে জন্মদিন বলে কথা, গোবিন্দ হরির আজকে জন্মদিন। তো আজকে বৃষ্টি না হলে হয়, আজকে একদম কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই যে আমাদের গোবিন্দ হরি, আর ওই যে মা রাধারানীও সেজে আছে একদম ফুলে ভর্তি। আর দেখুন কি সুন্দর করে লেখা আছে হ্যাপি বার্থডে, কটা ফুলই টাঙানো হয়েছে। আর এখানে এখন সব প্রত্যেক দিনই সন্ধ্যার সময় নাম গান হয়, তো সেই নাম গানই হচ্ছে। আর আজকে একটু বেশি বেশি লোক এসছে, কারণ আমাদের গোপাল সোনার জন্মদিন বলে সবাই নাম গান শুনতে এসছে। আর ওই যে আমাদের গোবিন্দ হরি আর মা রাধারানী, আমি না আটানে উঠিনি, আর চালাতে নাম গান হচ্ছিলো তো, আর আমার খাওয়া কাপড় ছিল, তো সেই জন্যই আমি আরও উঠিনি। তো এখান থেকেই আমি ছবিটা আপনাদেরকে, মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অবশ্য প্রসাদ টোসাদ তো দেওয়া হবে, জানি না আসতে পারবো কি না। আর এই যে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, টিপটাপ পড়ছিল, আবার দেখছি এখন দেখছি একটু ভালোই জোরে জোরে বৃষ্টিটা নামছে। সন্ধ্যে থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে, কালকে তো অনেক রাত থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কারণ গোপাল সোনার জন্মদিনে তো বৃষ্টি হবেই। গোপাল সোনা যখন জন্মেছিল তখন তো মুষলধারে বৃষ্টিই হয়েছিল, তো তার জন্য এই বৃষ্টিটা তো কিছু বড় ব্যাপার না, এটা প্রত্যেক বছরই হয়, মানে খুব বৃষ্টি না হলেও এক দু ফোঁটা বৃষ্টি পড়েই। তা এবারে না হয় একটু বন্যাটাই হয়ে যাচ্ছে, এই যা আজকে ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমরা তো আগেও দেখেছেন আমাদের মন্দিরটা, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, তো আজকে আবার একবার দেখিয়ে দিলাম। এদিকে সবাই বসে আছে, আমার কাকিমাও বসে আছে, কাকিমা বললো বসার জন্য, কিন্তু আমি আর বসিনি, কারণ ছাতা নিয়ে আসিনি, বৃষ্টিটা যদি জোর নামে তাহলে আর বাড়ি যেতে পারবো না। তাই তাড়াতাড়ি করে প্রণাম টনাম সেরে ছুটছি বাড়ির দিকে। আর এই যে আমাদের বাড়িতে গোবিন্দ হরি আর মা রাধারানী, এটা না আমি বানিয়েছিলাম জানেন প্লাস্টিক দিয়ে। আর ওই যে আমাদের গোপাল সোনা, আর এইদিকে মা আছে, মা রান্নাঘরে কী কাজ করছে কে জানে, দুধ গরম করছে, তরকারি গরম করছে, ঠান্ডা আছে কিন্তু তাও গরম করে নিচ্ছে। আর এই যে আমাদের মা, আমি অনেক দিন হলো বাড়ি এসেছি কিন্তু বাড়িতে কোনো ভিডিওই করিনি। আর আমাদের গোপাল এখন ঘুমাচ্ছে, তো ওকে অনেক কষ্ট করে মা ঘুম পাড়িয়ে দিয়েছে।
দাঁড়ান লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন উনি এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। তো অনেকক্ষণ হলো, তো এখন খুবই ছোটো, সেরকমভাবে তো ওকে সাজানো গোজানো যাবে না। তো যাই যেরকম পেরেছি, আমার কিছু সাজগোজ মানে সাজের জিনিস ছিল সেগুলোই, আর মায়ের ব্লাউজ পিস ছিল। তো যাই হোক ওকে দুধও খাই দিয়েছি, দুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, দুধটাও অনেকক্ষণ আগে খেয়েছে, প্রায় 5টার দিক করে। ওই বোতলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে না ওকে একটু মুড়ি ভালো করে গুঁড়িয়ে সেটাতে অল্প একদম 2-3টে দানা চিনি দিয়ে মাখিয়ে খাই দিয়েছিলাম। তো এখন ওইটা খেয়ে এখন ঘুমাচ্ছে। আবার ও খাবে 10টার দিক করে। কালকে রাত্রে না প্রায় 2:45 দিক করে আমাদের গেছিলো কারেন্ট চলে, আর এসছে জানেন 7:30টায়। মানে সারা রাতই প্রায় ঘুম নেই বলতে গেলে। এরকম বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে আর কি ঠান্ডা হয় বলুন, ঘরের ভেতরটা না প্রচণ্ড গরম ছিল। বাবু একটু গরমও সহ্য করতে পারে না, ও উঠে যাচ্ছিলো, তার জন্য ওকে সমান হাঁ করতে হচ্ছিলো। আমি একবার করছিলাম, মা একবার করছিল। আর কালকে না প্রচণ্ড মানে কি বলবো খুব কষ্ট হয়েছে কালকে এই গরমের চোটে। আর যদিও বা ঠান্ডা ছিল, তার মধ্যে না আমরা মশারি টাঙাইনি জানি। আর মশারি টাঙাইনি, কিছুক্ষণ পর যতক্ষণ অল আউটের অ্যাকশনটা ছিল তো ছিল, তারপরে আবার মশা ধরতে লেগেছিলো। মা আবার 4:30টার সময় সব কিছু মানে মশারিটা বার করে এনে টাঙিয়ে তারপরে আবার ঘুমিয়েছি। কী যে অবস্থা হয়েছে কালকে। আর 7:30টার সময়, আর আমি তো এখন একটা ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটা খেয়ে না প্রচণ্ড ঘুম পায় জানেন তো, মানে উঠতে ইচ্ছে করে না। আর জোর করে উঠে গেলে না প্রচণ্ড মাথা ব্যথা করে। সেই জন্য মা 7:30টায় কারেন্ট আসার পরে না বাবু উঠে গেছিলো, তো বাবুকে নিয়ে মা সরে এলো, বাবার কাছে ছিল বাবু, আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর আমি সেই ঘুমিয়েছি, কটায় উঠেছি জানেন, 11:30টার সময়। তো তারপরে বাবুর তার মধ্যে 2বার ঘুম হয়ে গেছে আমি যখন ঘুম থেকে উঠেছি। তো তারপরেই আমি উঠে টিফিন করেছিলাম। আর এইগুলো হচ্ছে বাবুর ছবিগুলো, আর মা আর আমি বসে বসে এখন টিফিন করছিলাম। মাই খাইয়ে দেয়, এখানে এসে তো আমি নিজের হাতে খাই না, মাই টিফিনটা খাইয়ে দেয়। আর এই যে বাবু কটা ছবি তুলেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বাবুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কি বলুন তো, ও বাড়িতে আমাদের ইনভার্টার আছে, তাতে অতটা অসুবিধা হয় না। গরম থাকলেও ফ্যানটা সবসময় চলে, কারেন্ট অফ হলো। কিন্তু এখানে তো সেরকম নেই আসলে। এখানে না এতক্ষণ পর্যন্ত কারেন্ট কিন্তু অফ হয় না, কিন্তু জানি না কেন আজকে অনেকক্ষণ ধরে কারেন্টটা অফ হয়েছিল। মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর আমাদের কারেন্ট গেলে মিনিমাম 10-15 মিনিটের মধ্যে কারেন্টটা চলে আসে, কিন্তু প্রায় মানে কালকে প্রায় 4-5 ঘন্টা পর কারেন্ট এসছে। আমি, বাবা, মা 3জনে মিলে ওকে ধরে বেঁধে সাজিয়ে গুছিয়ে ছবি তোলা হয়েছে। তো যাই হোক, বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।